সো নেইমার কি আল হিলাল থেকে লিভ করতেছে? কারণ কালকে একটা নিউজ ছড়ায় গেছিল যেখানে বলা হচ্ছিল যে নেইমারের কন্ট্যাক্ট নাকি টার্মিনেট করছে আল হিলাল। সো ফাব্রিজো রোমানো এটা কনফার্ম করছে যেটা একটা ফেক নিউজ, মানে নেইমার আল হিলাল ছাড়তেছে না। তো যারা খুশি হচ্ছিল যে আবার আমরা এমএসএন দেখতে পারবো, মানে নেইমার আবার ইন্টার মায়ামিতে জয়েন করবে এবং সেখানে সেই মেসি এবং সুয়ারেজের সাথে আবার খেলবে, তো সেই স্বপ্নই রয়ে গেল। এন্ড আমার মনে হয় না নেইমার আবার এমএলএসে জয়েন করবে। আমার মনে হয় কন্ট্যাক্ট টার্মিনেট হওয়ার পর সে রিটায়ার্ডও করতে পারে, কারণ তার ভিতরে যেমন বেশি সিরিয়াসনেস নাই এখন গেম নিয়ে। সো হ্যাঁ, দেখা যাক যদি কন্ট্যাক্ট টার্মিনেট হয় তারপর নেইমার কি করে, কিন্তু বর্তমানে যে নিউজ আসছে সেটা ফেক। তো কালকে কোপা ডেল রের রাউন্ড অফ 16 ম্যাচ গেছে, তো সেখানে গরিবের টিম বার্সেলোনার সাথে সালামাঙ্কার খেলছিল। এন্ড প্রথমভাবে গরিবের টিমকে ভরে দিয়েছিল একটা গোল। মানে এই গরিবের টিমের যে অবস্থা ভাই, প্রথম হাফ বার্সেলোনা ভালোভাবে খেলতে পারে নাই। এন্ড সালামাঙ্কারের একটা প্লেয়ার আসে, তার নাম আমি জানি না, কোনোদিন শুনিও নাই। এই টিমের নামই আমি মাঝে মধ্যে শুনি, কারণ টিমের জন্মই হয়েছে আজ থেকে 10-12 বছর আগে। তো সেই টিম আসে বার্সেলোনার নেটে একটা গোল দিয়ে দেয়, তাও প্রথম হবে। এন্ড এরপরেও তারা আরো অনেকগুলো অ্যাটাক করছিল কিন্তু গোল হয় নাই। অন্যদিকে গরিবের ক্লাব বার্সেলোনা অনেক ট্রাই করছিল, কিন্তু প্রথম হাফে তারা কোনো গোলই দিতে পারে নাই। সেকেন্ড হাফের প্রথম গোলই দেয় টরেস। সে বার্সেলোনার হাত থেকে দৌড়ে আসে এবং এই হাফে আসার পর অন ভার্সেস অন করে গোলকিপারের সাথে, এন্ড কর্নার দিয়ে একটা বল ঢুকাই দেয়। এন্ড একটা ভালো গোল ছিল। এরপরে কুন্ডে একটা গোল দেয়, কুন্ডে বক্সের বাহির দিয়ে মারে, এন্ড তার লাগ ভালো ছিল দেখা সে বলটাও নেটে যায়। এবং তৃতীয় নম্বর গোলটা দেয় বাল্ডে। এখন আমি বাল্ডেকে যতটুকু চিনি, সে হয়তো বা গোল দিতে চায় নাই, সে হয়তো বা ক্রস দিতে গেছিল কিন্তু ভুলে গোল দিয়ে দিছে। কিন্তু না, বাল্ডের গোলটাও ভালো ছিল। সে বার পোস্টে মারে, বার পোস্টের সাথে বাড়ি খেয়া ভিতরে ঢুকে যায় এবং এই 3টা গোল দিয়েই তারা সালমান খানের টিমের সাথে জিতে এন্ড তারা রাউন্ড অফ 16 সাকসেসফুল ভাবে সার্ভাইভ করতে পারে। এরপর আসে মাদ্রিদ ভার্সেস মাদ্রিদের খেলা। তো এই গেমটা দেখতে একটু ভালো লাগছে, কারণ এই গেমের ভিতর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মানে কোনো দল কোনো দলকে ছাড়াই রাজি না। প্রথমে মাদ্রিদ অনেক ট্রাই করে এবং বেলিংহামের একটা বল বার পোস্টেও লাগে, কিন্তু মাদ্রিদ কোনো গোল দিতে পারে না। এর কিছুক্ষণ পরে অ্যাথলেটিকো একটা গোল দিয়ে দেয়। অ্যাথলেটিকো মাদ্রিদ গোল দেওয়ার পর রিয়াল মাদ্রিদ একটা গোল দিয়ে দেয়, যেটা একটা গোলকিপারের মিস্টেক ছিল এবং গোলকিপার সেটা ওন গোলে করে। এটা দেখে মাদ্রিদের গোলকিপার বলে আমিও মিস্টেক করতে পারি, আমিও একটা মিস্টেক করবো। তো সেও একটা মিস্টেক করে এন্ড আবার মাদ্রিদ একটা গোল দেয়। এর কিছুক্ষণ পর রিয়াল মাদ্রিদ একটা গোল দেয় এন্ড এখানে স্কোর 4-4 হয়ে যায়। এরপরে খেলা যায় এক্সট্রা টাইমে যাওয়ার পর গ্রিজম্যান সুন্দর একটা বল নিয়ে ঢুকে একদম কর্নার দিয়া এবং সে সুন্দর একটা গোল করে দেয়। এরপরে অ্যাথলেটিকো মাদ্রিদ আরো একটা গোল করে এবং সেই গোল দিয়ে 4-2 এর স্কোর লাইনে অ্যাথলেটিকো মাদ্রিদ জিতে যায় এবং রিয়াল মাদ্রিদের রাউন্ড অফ 16 এর জার্নি এখানেই শেষ হয়। এখন রিয়াল মাদ্রিদের কথা বলতে গেলে তারা অনেক ভালো খেলছিল, কিন্তু তাদের লাক ছিল না। বেলিংহামের 2টা সুন্দর বল গিয়ে লাগে বার পোস্টে এবং ওগুলা গোল হইতে পারতো কিন্তু হয় নাই। এন্ড এভাবে মাদ্রিদ হেরে যায়। দেখছো, ফুটবলে যে কোনো কিছু পসিবল। কদিন আগে মাদ্রিদ বার্সেলোনাকে হারাইছে 4-1। এছাড়া কয়দিন আগে মাদ্রিদ অ্যাথলেটিকোর সাথেই খেলছিল এবং তাদেরকে 5-3 গোল হারাইছিল। সো হ্যাঁ, ফুটবলে যে কোনো কিছু পসিবল, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এবং কালকে একটা ম্যাচ আছে লিওনেল মেসির, যেই ম্যাচে আমরা মেসি এবং সুয়ারেজকে অনেক বছর পর দেখতে পারবো একসাথে, এবং ম্যাচটা হবে কালকে বাংলাদেশি সময় সকাল 7টায়। তো কারা কারা ওই ম্যাচটা দেখার জন্য এক্সাইটেড কমেন্টে জানাও। এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাই।